ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেবদা গুরু আমার এমনি ব্লকবাস্টার দিত, এবার এখন যে আপডেট উঠে আসছে তাতে গুরু অল টাইম ব্লকবাস্টার, মানে বছর সেরা ব্লকবাস্টার বা দশকের সেরা ব্লকবাস্টার দিতে চলেছে। মানে এটা একটা অদ্ভুত 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 মারাত্মক রকম আপডেট বন্ধুরা। এখন দাদা আরও বড় করে ছবিটাকে নির্মাণ করবে বলে কিন্তু ছবিটা আরও বড় হয়ে যাচ্ছে। এটা দাদার আপকামিং ছবি, দেব আপকামিং ছবি নিয়ে কথা। কোন ছবিটাকে নিয়ে কথা বলছি বন্ধুরা? কথা বলছি দাদার সব থেকে হিট ফ্র্যাঞ্চাইজি, দাদার সব থেকে হিট ছবি, সেই ছবিটাকে নিয়ে। ফ্র্যাঞ্চাইজি নয়, ফ্র্যাঞ্চাইজি বললে আমার ভুল বলা হবে, বাট সব থেকে হিট জুটি দাদার এখন টিল নাও টাইম, সেই জুটিটাকে নিয়ে আমরা কথা বলছি। কে সেই জুটি বন্ধুরা? অভিজিৎ সেন, দেব, অতনু রায়চৌধুরী। এই ট্রায়োটা সব থেকে হিট ট্রায়ো এখন। এই ট্রায়োটার যে আপকামিং ছবি আসছে সেই ছবিটা কিন্তু লন্ডন বা বিদেশে বেস্ট, সেটা আমরা সবসময় জানতাম, কিন্তু এই ছবিটা কিন্তু একটু পোস্টপন্ড হয়েছে বন্ধুরা। শুটিংটা আগস্ট মাস থেকে শুরু হবে না, শুটিংটা কিন্তু সেপ্টেম্বরের দিক করে বা আগস্টের শেষ দিক করে যেতে পারে, কারণ একটু পোস্টপন্ড হয়েছে। কেন সেগুলো সমস্তটাই জানাচ্ছি, তার আগে ক্রেডিটটা দিই। অরিত্রদার কাছ থেকে পুরো বিষয়টা জানতে পারলাম, এবং এই ছবিতে মানে এমনভাবে অ্যাসিওর করছে এবার তোমার অভিজিৎ সেন, যাতে এই ছবিটা কনফার্ম টু কনফার্ম অল টাইম ব্লকবাস্টার হয়। না না না, শুধু ব্লকবাস্টার না, অল টাইম ব্লকবাস্টার, মানে 14 থেকে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন এই ছবিটা যাতে আনতে পারে কনফার্ম টু কনফার্ম। সেই কারণে অভিজিৎ সেন এইভাবে পুরো স্লেটটাকে সাজাচ্ছে। প্রথমত বলি কী কী সাজাচ্ছে। অরিত্রদার দারুণ আপডেটটা দিয়েছে, যে আপডেটটা প্রথমত যে অভিজিৎ সেনের এই ছবিটার কিন্তু এখনো স্ক্রিন প্লে তৈরি হয়নি। গল্প শুনেই মিঠুন চক্রবর্তী রাজি হয়ে গিয়েছেন, দেব মিঠুন জুটি আমরা আবার ফেরত পেতে চলেছি। কিন্তু এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। ইয়েস, পরাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই ছবিতে দেখা যাবে, এবং ওই দেব পরাণ জুটি, দেব মিঠুন জুটি, এই পুরো বিষয়টাকে নিয়ে যে একটা বিশাল সুন্দর কমেডি তৈরি করা হবে সেটা কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট বুঝতে পারছি। ফ্যামিলি দর্শক এই ছবিটাকে যে গোগ্রাসে একেবারে সেই চেটেপুটে খাবে সেটা বোঝাই যাচ্ছে এখন থেকেই ক্লিয়ার। এখনও অবধি যেহেতু স্ক্রিন প্লে তৈরি হয়নি, তাই ছবিটা পিছবে, এবং দেবদার খাদানের শুটিং আছে, তার সঙ্গে সঙ্গে টেক্কা রিলিজ আছে, অনেকগুলো কাজ রয়েছে দেবদার, এবং তার সঙ্গে সঙ্গে দেবদাকে একটু বডিও লিন করতে হবে, যে কারণে কিন্তু এই ছবিটা হালকা শুটিং পিছোচ্ছে। তবে তুমি ভাবো দেব পরাণ জুটিটাই কত হিট জুটি, দেব মিঠুন চক্রবর্তী জুটিটা কত হিট জুটি। তো এই সব জুটিকে একসাথে যদি একটা সিনেমার ভিতরে আনা হয়, এটাকে সেই স্পাইডারম্যান মাল্টিভার্সের মতন ব্যাপার স্যাপার। মানে এই ছবির বক্স অফিস কে আটকাবে? কারোর বাবার ক্ষমতা আছে এই ছবির বক্স অফিস আটকানোর। এবং তোমাদেরকে আরও একটা জিনিস বলি, অভিজিৎ সেন মানে কিন্তু উত্তর ভালো ছবি বানিয়ে যাওয়ার একটা প্রসেস। এবং এই ছবিটা যেটা সব থেকে বেশি চলে, মানে এই ধরনের ছবিতে যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে পাহাড়। সেই ইন্ডিয়ান পোর্শনে কিন্তু আবার আমরা পাহাড় দেখতে পাবো, মানে একটা বিদেশের পোর্শন থাকবে, একটা ইন্ডিয়ান পোর্শনের পাহাড় আমরা দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে কিন্তু সমতলের হয়তো কলকাতারও কিছু গল্প থাকবে। এই সমস্ত মিলিয়ে এবার যে প্রচণ্ড লার্জার দ্যান লাইফ করে একটা প্রচণ্ড মাস কমার্শিয়ালভাবে ছবি নির্মাণ করা হচ্ছে, জাস্ট সেটা বোঝা যাচ্ছে। এবং আস্তে আস্তে তারা আরও বেশি মাসির দিকে এগোচ্ছে, এবং দেখো না তারা সাকসেসফুলও হচ্ছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ অভিজিৎ সেন। অভিজিৎ সেন কিন্তু মাস্টার মাইন্ড, মাস্টার পিস, এবং অভিজিৎ সেন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির এখন বলা যেতে পারে সেই মানে এমন একটা মসিহা যে কোনো ছবিতে বক্স অফিস দিতে পারে। পরপর তিনটে হ্যাট্রিক দিয়েছে, 4 নম্বর হ্যাট্রিকটা দিতে চলেছে, 4 নম্বর ব্লকবাস্টারটা দিতে চলেছে। না না না, ভুল বললাম, অল টাইম ব্লকবাস্টারটা দিতে চলেছে। এমনি ব্লকবাস্টার হতো, এখন অল টাইম ব্লকবাস্টার হবে। দেবদার যে লেভেলের খেলা শুরু করেছে, এই ছবি কিন্তু ডিসেম্বর মাসেই আসবে বন্ধুরা, ওই দেবদার জন্মদিনের টাইমেই আসবে। আমি বারবার বলেছি অভিজিৎ সেন নিজের স্লট সরাবে না, অভিজিৎ সেন কিন্তু ক্রিসমাসেই আসবে, তাই খাদান কিন্তু ওই টাইমটায় আসবে না। এই কথাটা যারা যারা বলছে যে খাদান যদি ওই টাইমে আসে বিপদ হবে ইত্যাদি ইত্যাদি, আমি মনে করি যে খাদান কোনোভাবেই ডিসেম্বর মাসে আসবে না। খাদান কিন্তু পরবর্তী বছরেই শিফট হবে সম্ভবত, এবছরে আর কোনো স্লট ফাঁকা নেই খাদানের জন্যে। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।